আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। আজকে ব্লগটি কক্সবাজার ট্রিপের শেষ ব্লগ বা থার্ড ব্লগ। এর আগে ব্লগে দেখিয়েছি সকালবেলা আমরা ব্রেকফাস্ট বাফে করে বিচ এবং সুইমিং পুল এক্সপ্লোর করলাম। তারপর লাঞ্চের পরে আমরা হোটেলের পেছনের সাইডটা এই দিকটাতে এক্সপ্লোর করলাম, কারণ এর আগে 2 দিন আমরা সময় পাইনি। তো এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের গাড়ি আসবে কক্সবাজার টাউনের ট্যুরের জন্য বিকেল 3টায়। তো তার আগে লাঞ্চের পর একটু সময় পাওয়াতে আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা হচ্ছে সেই শিউলি ফুল যেটা আমি সকালবেলায় পুলের সাইডে গাছ থেকে কালেক্ট করেছিলাম। এ তো 3টা বেজে গেছে, আমাদের গাড়ি চলে আসছে। এই যে আমাদের গাড়ি। থ্যাংক ইউ। আমরা গাড়িতে করে পেছন সাইডে সেই জায়গাটা যেটা একটু আগে এক্সপ্লোর করেছি সেখান দিয়ে বেরিয়ে যাব বিচের দিকে। তারপর বিচের সামনে দিয়েই বেসিক্যালি এই রাস্তাটা পুরোটাই বিচ ঘেঁষা, এখান দিয়েই আমরা টাউনের দিকে চলে যাই। যাওয়ার পথে এই হ্যাঙ্গিং ব্রিজটা পড়ে। আমাদের ড্রাইভারই ছিল বেসিক্যালি আমাদের গাইড, যেহেতু আমরা তেমন কিছু চিনি না। আমরা বললাম যে আমরা রাস্তার পাশে কোনো একটা টং দোকান থেকে চা খাবো। তো ড্রাইভার আমাদেরকে এক জায়গায় নিয়ে গেল। জায়গাটা বেশ সুন্দর, উঁচু একটা পাহাড়ি জায়গা। নিচে এই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, গরু চড়ে বেড়াচ্ছে। তো আমরা চা খেতে খেতে এই জায়গাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর ড্রাইভার বলল আমাদেরকে কাঁকড়া বিচে নিয়ে যাবে, ওখানে নাকি অনেক কাঁকড়া পাওয়া যায়। তো আমরা শুনে তো খুশি হয়ে গেলাম। কাঁকড়া বিচে গিয়ে প্রথমে এই পাটাতনের সাঁকোটা পেলাম, আর একটা সাম্পান দেখা যাচ্ছিল। এই জায়গাটার আরেকটি নাম ছিল, সেটা হচ্ছে ফান ফেস্ট বিচ। কেন এটা ফান ফেস্ট তার একটু পরেই বুঝতে পারলাম। তো এই সাঁকোটা আমরা পার হয়ে চলে গেলাম কাঁকড়া বিচের দিকে। এগুলো হচ্ছে ঝাউবন। ঝাউবনের মাঝখান দিয়ে হেঁটে গেলেই হচ্ছে কাঁকড়া বিচ। কাঁকড়া বিচের একদম কাছে চলে এসেছি। এখানে প্যারাসুট দেখতে পেলাম, দ্যাট মিন্স প্যারাসেলিং করা যায়। আর দেখি কি কি এক্সপ্লোর করা যায় এখানে। এখানে প্যারাসেলিং সহ আরও কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, বাট আমরা যখন গেছিলাম তখন সানসেটের সময় হয়ে এসেছে অলমোস্ট, তাই শুধু প্যারাসেলিংই দেখতে পেলাম। আর বুঝতে পেরেছি এই জন্য এই জায়গাটার নাম ফান ফেস্ট বিচ। বাট আমাদের ড্রাইভার আসলে একটু কনফিউজ, সে আমাদেরকে বলেছিল এটার নাম কাঁকড়া বিচ, কিন্তু এখানে কোনো কাঁকড়াই খুঁজে পাওয়া যায়নি। তো এনিওয়েজ এখানে কিছুক্ষণ থাকার পর ড্রাইভার আমাদেরকে নিয়ে গেল হিমছড়ি ঝর্ণা, এই জায়গাটার নাম। এখানে একটা ঝর্ণার দেখা মিলল, বলা হয়েছে এটা নাকি সবচেয়ে শীতল পানির ঝর্ণা। তো ওখানে প্রচুর ভিড় ছিল। ওখান থেকে আমরা সরাসরি চলে গেলাম বার্মিজ মার্কেটে, যেখানে ছিল বার্মিজ আচার, তারপর হ্যান্ডমেড বিভিন্ন পার্স, ব্যাগ, এসব। সামহাও বার্মিজ মার্কেটের ছোট ছোট সুন্দর সুন্দর কিছু ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে, তাই ওই জিনিসগুলো শেয়ার করতে পারিনি। এরপর আমরা চলে গেলাম শুটকি মার্কেটে। এই শুটকি মার্কেটগুলো বেশ অর্গানাইজ করে রাখা হয়েছে। আমাদের ড্রাইভার বলল যে এই শুটকি মার্কেটে প্রিজারভেটিভ দেওয়া কোনো শুটকি নেই, তাই একটু এক্সপেন্সিভ, বেশ প্রাইসি শুটকিগুলো। বাট এগুলো একদম সান ড্রাই করা, রোদে শুকানো শুটকি। হরেক রকমের শুটকি থরে থরে সাজানো, কিছু মাথার উপরে ঝোলানো। অনেক রকমের শুটকি চেনা আছে, কিছু অচেনাও আছে কিছু। দেখে দেখে আমরা চেনা পরিচিতর মধ্যে কিছু শুটকি কিনে নিলাম, রূপচাঁদা, ছুরি শুটকি, চিংড়ি শুটকি, লটিয়া শুটকি, এইসব। শুটকি শপিং শেষে আমরা চলে গেলাম সুগন্ধা বিচে। সূর্য অলমোস্ট ডুবি করছে, তখনই আমরা গিয়ে পৌঁছালাম সেখানে। আর এই অভূতপূর্ব সৌন্দর্য অবলোকন করলাম। এইমাত্র সানসেট হলো, আমরা অল্পের জন্য সানসেটটা পেয়েছি। প্রচন্ড ভিড়, অনেক মানুষ, মানে আনবিলিভেবল।
সুগন্ধা বিচে আমরা আরও কিছুক্ষণ থাকলাম, খুব মজার ঝালমুড়ি খেলাম, তারপর চলে গেলাম সি ফুড মার্কেটে। সি ফুড মার্কেটে সব লাইভ সি ফুড কাঁকড়াগুলো এভাবে ঝুলিয়ে রেখেছে, আর এইখান থেকেই মাছ পিক করে ওদেরকে চুজ করে দিলে ওরা মাছগুলো ক্লিন করে আপনার সামনেই রান্না করে দিবে খাবার জন্য। তো আমরা সেটাই করলাম, একদম এই সব লাইভ ফিশ চুজ করলাম, তারপর ফ্রেশলি কুক করা সি ফুড দিয়ে আমরা ডিনার করেছিলাম সেদিন রাতে। সো এটা হচ্ছে ব্লু ক্র্যাব, না ব্লু ক্র্যাব, এটা হচ্ছে লবস্টার, আর এটা হচ্ছে স্কুইড। সারাদিনে ঘুরে ঘুরে তো আমরা বেশ টায়ার্ড ছিলাম। সি ফুড চুজ করে দেওয়ার পর আমরা রেস্টুরেন্টে বসলাম। খুব বেশিক্ষণ লাগেনি, হাফ অ্যান আওয়ারের মধ্যেই ওরা সি ফুডগুলো রেডি করে দিল। সাথে আমরা ফ্রাইড রাইসও দিয়েছিলাম, এত মজার ফ্রাইড রাইস, তার সাথে ফ্রেশলি কুক করা এই সি ফুডগুলো অমৃতের মতো লাগছিল। প্লাস আমরা একটু হাংরিও ছিলাম। এখানে জম্পেশ খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম পান খেতে। হলুদ ধরে এগুলো কি নারকেল নাকি? না, পানের মশলা। হ্যাঁ, এগুলো বাজার ছিল। নারকেল দেন, কোথায় যেন দেখলাম নারকেল দেন। বাহারি রকমের মশলা দিয়ে বানানো এই পান, এখানে আগুন পানও ছিল, বাট আমার সাহস হয়নি আগুন পান খেতে। আর পানওয়ালার সাথে আমি গল্প করছিলাম, কি কি দিচ্ছিল পানের মধ্যে এগুলো জিজ্ঞেস করছিলাম, সাথে ভিডিওটাও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে। রাতের তখন 9টা বেজে গিয়েছে। এই মিষ্টি পান খেতে খেতে আমরা আবার কক্সবাজার টাউন থেকে আমাদের হোটেলে ব্যাক করলাম। এটা মেইন ফ্লোরে, সেই রিসেপশনটা আজও অলমোস্ট খালি। তো আজকের এই ব্লগটির মাধ্যমে কক্সবাজার ট্রিপের ব্লগ শেষ করছি। হোপফুলি আপনারা এনজয় করেছেন। আমার প্রিয় দেশের এই ব্লগগুলো শেয়ার করতে গিয়ে আমি নিজেও ইমোশনাল হয়ে পড়েছিলাম। নেক্সট ব্লগটি হবে বাংলাদেশ ট্রিপের লাস্ট ব্লগ, ঢাকা টু ক্যালগেরি জার্নি। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।